হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমার রুটিনে কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসছে। আগে যেমন সকালটা শুরু হতো গ্রিন টি অথবা ব্ল্যাক কফি দিয়ে, এখন কিন্তু সকালটা শুরু হয় আলমন্ড দিয়ে, যেটা কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালটা শুরু করলাম আলমন্ড দিয়ে, তারপরে দেখো স্নান করে কিন্তু আমি পুজো ঘরে চলে এসেছি। আর আজকের পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপরেই মনে হলো তোমাদের সাথে একটা জিনিস তো শেয়ার করাই হয়নি। তো বেশ কিছুদিন আগে, এই এক সপ্তাহ আগে আমি এই স্টোরেজ বক্সটা কিন্তু কিনেছি ঠাকুর ঘরে রাখার জন্য। কারণ গোপুর না বেশ অনেকগুলো জামা, জুয়েলারি এগুলো রাখার জন্য অনেকগুলো জায়গা দরকার। তাই জন্য দেখো ওই স্টোরেজ বক্সটা কিনেছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপরেই চলে এলাম ছাদে তোমাদের একটা জিনিস দেখাবো বলে। অবশ্য তোমরা এই জিনিসটা আগেও দেখেছো, কিন্তু আমি মনে করলাম আমার বাগানে যেহেতু প্রথমবার হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কি দেখে কিছু বুঝতে পারছো? দেখো, আমাদের এই কলা গাছটার কথা মনে আছে, যেটা লাগানো হয়েছিল খুব ছোট অবস্থায়? সেই গাছটাতে কিন্তু এখন কলার কাঁদি এসছে। ওই দেখো মোচা হয়েছে। মোচাটা এতটাই বড় হয়েছে, মানে প্রায় 2 হাতের মতো। তো মা বলল ওটাই বা কেন আমি ভিডিও করে দেখাবো না, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই এর আপডেটটা কিন্তু তোমরা পরে পাবে, কতগুলো কলা হলো বা কতটা বড় হলো। ওকে, তারপরেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব বলে। তবে আমি একা যাব না, আমার সঙ্গে কিন্তু আরও একজন যাবে। আরে না না, একে সঙ্গে নিয়ে যাব না, এ তো আমার বাড়ির সামনে সবসময় এরকম বসেই থাকে। এই যে মা আর মেয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব বলে। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, দিনটা ছিল শিবরাত্রির আগের দিন। দেখো রাস্তায় কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো আমি চলে এসেছিলাম দাঁতের ডাক্তার দেখাতে। বেশ কিছুদিন ধরে দাঁতে কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে, তাই ভাবলাম একবার চেক আপ করিয়েই নিই। তারপরে চলে এলাম কিন্তু সোজা দশকর্মা ভাণ্ডারে। পুজোর কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, প্লাস পরের দিন তো শিবরাত্রি রয়েইছে, তার জন্য কিছু কেনাকাটা করতে হতো। তো আমরা কিন্তু ওই দশকর্মা ভাণ্ডার থেকেই কিন্তু সমস্ত জিনিস কিনি। তো তোমরা যারা এখানে থাকো তোমরা ওই কাকুর থেকে কেনো, খুবই ভালো। তারপরেই কিন্তু কিছু ফল কিনলাম পুজোর জন্য। আর বাড়িতে এসে মা আজকে নিরামিষ রান্না করছে, যেহেতু পরের দিন আমরা শিবরাত্রি করব তাই জন্য। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করে কিন্তু এখন চলে এসেছি বিকেলবেলায়। তো বেশ কিছু গাছ রয়েছে, 2-3 দিন থেকেই গাছগুলো পড়ে রয়েছে, ওই গাছগুলোই আজকে লাগাবো। চলো বাই, দেখা হবে আরও একটি ভিডিওতে। টাটা।